হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুররিতমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর জন্য সিলেবাস অর্থাৎ কোন কোন অধ্যায়গুলি পড়বে, নম্বর বিভাজন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন, প্রশ্নের ধরন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন এবং ফুল মার্ক অর্থাৎ মোট নম্বর কত, এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মূল্যায়নের রূপরেখা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মোট নম্বর 70। মোট তোমাদের 70 নম্বরের পরীক্ষা, মনে রাখবে কিন্তু মোট হচ্ছে 70 নম্বরের পরীক্ষা এটা। ওকে, আচ্ছা একটু দেখো এখানে কী কী আছে একটু দেখে নিই আমরা। পা দেখো, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে। তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আবহাওয়া ও জলবায়ু, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভারতের ভৌগোলিক পরিবেশ, ভারতের কৃষিকাজ, ভারতের জনজাতি মানচিত্র। এতগুলো তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে। আরেকবার বলছি, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আবহাওয়া ও জলবায়ু, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভারতের ভৌগোলিক পরিবেশ, ভারতের কৃষিকাজ, ভারতের জনজাতি মানচিত্র। মোট এতগুলো অধ্যায় তোমাদের পড়তে হবে। আচ্ছা, মানচিত্র রয়েছে। আচ্ছা, মানচিত্র তোমাদের 5টি থাকবে, 5টি করতে হবে। ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে মানচিত্রগুলো আসে, অর্থাৎ ম্যাপ পয়েন্টিংগুলো আছে ভারতের ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, মৃত্তিকা, এই সমস্ত থেকে মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং আছে। এর বহু বিকল্পভাবে উত্তরভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে তুমি কোথায় আছো এখান থেকে আসে 2 নম্বরে করতে হবে। পৃথিবীর আবর্তন থেকে 2টি প্রশ্ন আসে, 2 নম্বরে করতে হবে। আবহাওয়া ও জলবায়ু থেকে 2টি প্রশ্ন আসে, 2 নম্বরে। বায়ু দূষণ থেকে 2টি প্রশ্ন আসে, 2 নম্বরে। শব্দ দূষণ থেকে 1টি আসে, 1 নম্বরে। তারপরে চলো ভারতের কৃষিকাজ থেকে ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে 4টা আসে, মোট 4 নম্বরের। ভারতের কৃষিকাজ থেকে 2টো করতে হবে তোমাদের, 2 মার্কের। ভারতের জনজাতি থেকে 1টি আসে, 1টি করতে হবে 1 মার্কের, এবং মানচিত্র থেকে 2টি 2 মার্কের করতে হবে। এই নিয়ে মোট তোমাদের 18টি প্রশ্ন, 18 নম্বরের প্রশ্ন। এমসিকিউ 18 নম্বরে, বুঝতে পেরেছ? মানচিত্র 5 নম্বরে, এমসিকিউ 18 নম্বরের প্রশ্ন। তাহলে 8 5 13 23 হলো। এরপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেখানে প্রশ্ন মান 1, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1। আচ্ছা, এখানে তুমি কোথায় আছো এখান থেকে আসে, এখান থেকে করতে হবে 1টি প্রশ্ন 1 মার্কের। পৃথিবীর আবর্তন, এখানে 1টি করতে হবে 1 মার্কের। আবহাওয়া জলবায়ু থেকে 2টি করতে হবে 2 মার্কের। বায়ু দূষণ থেকে 1টি করতে হবে 1 মার্কের। শব্দ দূষণ থেকে 1টি করতে হবে 1 মার্কের। ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে 3টি করতে হবে 3 মার্কের। ভারতের কৃষিকাজ থেকে 1টি করতে হবে 1 মার্কের। ভারতের জনজাতি থেকে 1টি করতে হবে 1 মার্কের। মানচিত্র থেকে 1টি করতে হবে 1 মার্কের। এই করে মোট অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 12টি করতে হবে, 12 মার্কের মোট 12টি করতে হবে। আর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে কী কী, কোন কোন প্রশ্নগুলো করতে হবে বা প্রশ্নের ধরনগুলো কী কী? 1 কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ, সত্য অসত্য বা ডানস্তম্ভ বামস্তম্ভ মিলিয়ে নাও, বা ছক পূরণ, এগুলোই আসে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে। তাহলে 5 8 18 5 23 12 35 নম্বরের প্রশ্ন হলো, বুঝতে পেরেছি? 35 নম্বরের প্রশ্ন হয়ে গেল তোমাদের। এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এখানে প্রশ্নমান 2, 3-4 লাইনে লিখতে হবে তোমাদের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এখানে তুমি কোথায় আছো এখান থেকে আসবে, এখান থেকে 1টি করতে হবে 2 মার্কের। তারপরে তোমাদের চলো শব্দ দূষণ থেকে 1টি করতে হবে 2 মার্কের। ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে 1টি করতে হবে 2 মার্কের। তারপরে রয়েছে ভারতের জনজাতি থেকে 1টি করতে হবে 2 মার্কের। এই করে 2 4 6 8, অর্থাৎ 8 মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতেই হবে। তাহলে মোট হলো 35 8 43 মার্কের মোট হলো। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমাদের 3, যেখানে প্রতিটি প্রশ্নের মান 3।
আচ্ছা, এখানে তুমি কোথায় আছো থেকে একটি করতে হবে 3 মার্কের, পৃথিবীর আবর্তন থেকে একটি করতে হবে 3 মার্কের, বায়ু দূষণ থেকে একটি করতে হবে 3 নম্বরের, তারপরে মানচিত্র থেকে একটি করতে হবে 3 নম্বরের। মোট 3, 3, 6, 3, 9, 12, মোট 12 নম্বরের 3 মার্কের প্রশ্নগুলো মোট 12 নম্বরে করতে হবে, অর্থাৎ 4টি করতে হবে তোমাদের। তাহলে কত হলো মোট? 43 10 53 2 45, 45 মোট 45 নম্বর হয়ে গেল। আর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রশ্ন মান 5, অর্থাৎ একটু বড় প্রশ্ন, লং এসি টাইপ প্রশ্ন বা লং কোশ্চেন তোমাদের, যার প্রতিটি প্রশ্নের মান 5। আবহাওয়া ও জলবায়ু থেকে একটি প্রশ্ন করতে হবে তোমাদের 5 মার্কের, ভারত ভৌগোলিক পরিবেশ থেকে একটি করতে হবে 5 মার্কের, ভারতের কৃষিকাজ থেকে একটি করতে হবে 5 নম্বরের। এবার হচ্ছে এই করে মোট 1 2 3 মানে 5 5 3 5 5 10 5 15 15 মার্কের মোট বড় প্রশ্ন করতে হবে তোমাদের, 3টি করতে হবে 5 করে 15 নম্বরের। এই করে মোট তোমাদের 70 নম্বরের প্রশ্ন, 70 নম্বরের প্রশ্ন। তাহলে তুমি কোথায় আছো? এখান থেকে মোট 8 নম্বরের প্রশ্ন করতে হবে, পৃথিবীর আবর্তন থেকে আসবে 6 নম্বরের, আবহাওয়া ও জলবায়ু থেকে আসবে 9 নম্বর, বায়ু দূষণ থেকে 10 নম্বর দেওয়া হবে, শব্দ দূষণ থেকে 4 নম্বরে আসবে, ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে থাকবে 19 নম্বরের প্রশ্ন, ভারতের কৃষিকাজ থেকে 8 নম্বরের, ভারতের জনজাতি থেকে 4 নম্বরের, মানচিত্র থেকে 6 নম্বরের। এই করে মোট 70 নম্বরের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পারলে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।